ওকে যা বলতে বলা হয়েছে তাই বলেছেন। দ্য বেঙ্গল ফাইলস প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়ের মন্তব্যের কড়া জবাব দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দ্য বেঙ্গল ফাইলসের মতো প্রোপাগান্ডা ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই অভিনেতা জানান তিনি নাকি জানতেনই না এই ছবি বাংলাকে নিয়ে। এবার তার সেই অভিযোগের কড়া জবাব দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে নানা বিতর্ক। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে, তবে সামনেই বিধানসভা নির্বাচন। সেই আবহে এই ছবি অনেকের মতেই প্রোপাগান্ডামূলক। আর এই প্রোপাগান্ডা ছবিতে শাশ্বতর অভিনয় নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই অভিনেতা জানান তিনি নাকি জানতেনই না এই ছবি বাংলাকে নিয়ে। এবার তার সেই অভিযোগের জবাবে বিবেক সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে শাশ্বতর এমন মন্তব্যের বিরোধিতা করে বলেন, আসলে ওকে যা বলতে বলা হয়েছে ও তাই বলেছেন। ভারতের অন্যতম সেরা অভিনেতা শাশ্বত। দারুণ দারুণ ছবিতে তিনি অভিনয় করেছেন। আমার ছবিতেও তিনি যেভাবে অভিনয় করেছেন তার জন্য জাতীয় পুরস্কারও পেতে পারেন অভিনেতা। বিবেকের কথায় এই ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। পুরো ছবিটাই বাংলাকে কেন্দ্র করে। প্রচুর বাঙালি অভিনেতা এতে কাজ করেছেন। ছবির নাম বদলেছে অনেক আগেই, এমনকি পোস্টার মুক্তি পাওয়ার পর সবাইকে পাঠানো হয়েছিল। এখন যদি কেউ এমন মন্তব্য করে যে সে জানেই না, সেক্ষেত্রে আমার সত্যি কিছু বলার নেই। আসলে আবারও বলছি, বাংলার মাটিতে শাশ্বতকে যা বলতে বলা হয়েছে ও তাই বলেছেন, ওর কিছু করার নেই, এমনটাই বিবেকের বক্তব্য। এর আগে এই প্রসঙ্গে শাশ্বত বলেছিলেন, শুটিং চলাকালীন ছবির নাম ছিল দ্য দিল্লি ফাইলস, তবে কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি নাম পাল্টে দ্য বেঙ্গল ফাইলস রাখা হয়েছে। কিন্তু কেন নাম পাল্টানো হলো সেটা আমার হাতে নেই। ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না কেন এমনটা হয়েছে। শুধু তাই নয়, এই সিনেমার বিরুদ্ধে ইতিহাস বিকৃতিরও অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শাশ্বতর মত, ইতিহাস বিকৃত হলো কিনা সেটা বিচার করার দায়িত্ব আমার নয়। আমি ইতিহাসবিদ নই, আমি অভিনেতা। আমি আমার কাজটা করেছি শুধু। আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে, পুরো গল্পটা অভিনেতাদের কেউ জানায় না, শুধু নিজের চরিত্রের ট্র্যাকটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলা হয়েছিল আমি ভেবেছিলাম দারুণ একটি চরিত্র, ভিলেনের ভূমিকায় অভিনয়। খুব বেশি অভিনেতা এই সুযোগ পান না। যাই হোক, শাশ্বত চট্টোপাধ্যায়ের দ্য বেঙ্গল ফাইলস সম্বন্ধে যে মন্তব্য সেটাও আবার জানালাম এবং তার উত্তরে বিবেকের কড়া জবাবটাও জানালাম। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।